খবর পড়ছি ওয়েন্দিলা মুখার্জি। এরকম প্রতিদিনের টাটকা ও বাছাই করা তাজা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। শুরুতেই হেডলাইন। সন্দেশখালীর ধর্ষণের অভিযোগ সাজানো, বিস্ফোরক দাবি নির্যাতিতার। নিজের দলের কর্মীকে খুন করবে বিজেপি, হিরণ ও পদ্ম দলের বিরুদ্ধে বিস্ফোরক দেব। উচ্চ মাধ্যমিকে রাজ্যে প্রথম আলিপুরদুয়ারের অভিক, প্রাপ্ত নম্বর 496। ট্রাক্টর দিয়ে খোঁড়া হলো মোদি সভার মাঠ, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আজ দক্ষিণবঙ্গে সব জেলায় বৃষ্টি, শুক্রে বাড়বে আরো 50-60 কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আসছি বিস্তারিততে। ভোট আবহে সন্দেশখালী কাণ্ডে নয়া মোড়। ধর্ষণের অভিযোগ দায়ের করে মহিলাই বলেছেন তিনি যা বলেছে তা সত্যি নয়। স্থানীয় বিজেপি নেত্রী পিয়ালি দাস ভুল বুঝিয়ে সাদা কাগজে তাকে সই করিয়ে নেন। বিজেপি নেত্রীর দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছেন তিনি। গত 5ই জানুয়ারি সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের খোঁজে সন্দেশখালীর সরবেরিয়া আকুঞ্জপাড়ায় যায় ইডি। শাহজাহানের 2টি নম্বরে একাধিকবার ফোন করেন তদন্তকারীরা। দীর্ঘক্ষণের চেষ্টায় শাহজাহানের সঙ্গে প্রথম যোগাযোগ করতে পারেন আধিকারিকরা। দীর্ঘক্ষণ পর ফোন করেন শাহজাহান, তবে ইডির কথা শুনেই ফোন রেখে দেন। তার অনুগামীরা আধিকারিকদের ওপর হামলা চালায়, গাড়িও ভাঙচুর করা হয়, ঝরে রক্ত। এই ঘটনায় লাগে রাজনৈতিক রং। শাহজাহানের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে আসে। জমি, ভেরি দখল থেকে নারী নির্যাতন, কিছুই বাদ যায়নি। তাই নিয়ে শাসক বিরোধী কাদা ছোড়াছুড়িও হয়েছে। ভোট আবহে সম্প্রতি এক স্ট্রিং ভিডিও প্রকাশ্যে আসে। ওই স্ট্রিং ভিডিওর স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছে সন্দেশখালীর ধর্ষণের অভিযোগ সাজানো। তার দাবি পুরো বিষয়টি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরিকল্পনা মাফিক ঘটনা ঘটেছে। খালি হাতে নয়, টাকা মদের বিনিময়ে এই সমস্ত কাণ্ড ঘটানো হয়েছে বলে ভিডিওতে দাবি করেছেন তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রকাশ্যে আরও একটি ভিডিও, যাতে ধর্ষণের অভিযোগ জানানো মিতা মাইতি নামে এক মহিলাকে বিস্ফোরকের দাবি করতে শোনা গিয়েছে। ওই মহিলার দাবি, সন্দেশখালীর কাণ্ড নিয়ে উত্তেজনায় আবহে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা গ্রামে আসেন। শাশুড়ি ও বৌমাকে ডেকে পাঠান, তার সামনে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়, তারপর ছেড়ে দেওয়া হয়। ঠিক 7 দিন পর দুজন জানতে পারেন তাদের সাদা কাগজে সইয়ের ভিত্তিতেই ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। রান্নার কাজ করতেন তারা, অথচ টাকা পাননি। সেই অভিযোগই রেখা দেবীর সামনে করেছিলেন বলে দাবি ওই মহিলার। সেটি নথিভুক্ত করা হয়েছে বলে জানতেন বলেই দাবি মহিলার। দুই বধূর দাবি, পড়াশোনা বেশি দূর করিনি, আমরা জানতেই পারলাম না সাদা কাগজে সই করার পর কি হতে পারে। মাঝের পর প্রতিবেশীরা আমাদের সঙ্গে ঠিকমতো কথা বলছেন না, কার্যত একঘরে হয়ে গিয়েছি। সন্দেশখালীতে মা বোনেদের ভুল বুঝিয়ে নারীর সম্মান বিক্রি করে দিয়েছে। এই ধরনের রাজনীতি ভাবতে পারছি না। নারী সম্মান বিক্রি করে রাজনৈতিকভাবে ফায়দা তুলেছে। থানায় লিখিত অভিযোগ প্রত্যাহার করে নেবেন বলেই জানিয়েছেন বধূ। তিনি বলেন, দেশের মানুষের কাছে নারীর সম্মান ওরা বিক্রি করে দিয়েছে। বিচার হওয়া উচিত। অবিলম্বে বিচার নেত্রী পিয়ালি দাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বধূ। ওয়াকিবহাল মহলের মতে একের পর এক ভিডিও সন্দেশখালীর ইস্যুতে যথেষ্ট চাপে গেরুয়া শিবির। তা বলার অপেক্ষা রাখে না। তাপপ্রবাহের দীর্ঘ স্পেলের পর ঝড় বৃষ্টি অনেকটা স্বস্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার এবং মঙ্গলবার রাতে ঝড় বৃষ্টির কারণে এক ধাক্কায় তাপমাত্রার পারদ অনেকটাই নিচে নেমেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন, বুধবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। বুধবার থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের সব জেলা। বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। সপ্তাহ জুড়ে বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। তবে শুক্রবার বৃষ্টির পরিমাণ সর্বোচ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যে এবছর উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় প্রথম স্থানাধিকার করলেন অভিক দাস। ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল আলিপুরদুয়ার, প্রাপ্ত নম্বর 496। অভিক 2022 সালে মাধ্যমিকে সারা রাজ্যে 4র্থ স্থান অধিকার করেছিলেন। মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ছিল 690। এবার প্রথম 10-এ মোট 58 জন, 15টি জেলা থেকে। এর মধ্যে হুগলি থেকেই 13 জন মেধা তালিকায়, বাঁকুড়া থেকে 9 জন মেধা তালিকায়, দক্ষিণ 24 পরগনা থেকে 7 জন প্রথম 10-এ, কলকাতা থেকে 5 জন রয়েছেন মেধা তালিকায়। 10ই মে ক্যাম্প থেকে রেজাল্ট বন্টন করা হবে। 10ই মে থেকে 13ই মে মধ্যরাত পর্যন্ত তৎকাল চালু থাকলে, অর্থাৎ কেউ আবেদন করলে তার 7 দিনের মধ্যে রিভাইজ রেজাল্ট পেয়ে যাবে। তার জন্য অনলাইন পেমেন্টের সব রকম ব্যবস্থা রয়েছে। অভিনেতা তথা ঘাটালের তৃণমূল প্রার্থীর আশঙ্কা, 10 থেকে 20 মের মধ্যে কেশপুরে খুন হতে পারেন এক বিজেপি কর্মী এবং তাকে খুন করার ষড়যন্ত্র হচ্ছে দলের অন্দরেই। এবার দেবের আঙ্গুল তার প্রতিবন্ধী
দিকে দেবের দাবি তাদের দলের ষড়যন্ত্রে ওই খুন হতে পারে ওই বিজেপি কর্মীর, আর সেই খুনের দায় চাপানো হতে পারে তৃণমূলের ওপরে, এমনটাই আন্দাজ দেবের। এর আগে বহুবার দুর্নীতি ইস্যুতে দেবকে আক্রমণ করেছেন হিরণ, কিন্তু দেব সরাসরি হিরণকে আক্রমণ করেননি বড় একটা। এবার দেব আনলেন বিস্ফোরক অভিযোগ, বললেন জেতার জন্য বিজেপি প্রার্থী এবং তার দল যেভাবে উঠে পড়ে লেগেছে, যেভাবে সন্ত্রাস করার চেষ্টা করছে, সে কথা আমি আগাম জানিয়ে রাখলাম সংবাদ মাধ্যমে, প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে। এই অভিযোগ কার্যত মানতে নারাজ হিরণ চট্টোপাধ্যায়। তৃণমূলই বিজেপি কর্মীকে খুনের পরিকল্পনা করছে, পাল্টা দাবি বিজেপি প্রার্থী হিরণের। 12ই মে টিটাগড় পেপার মিলের মাঠে সভা হওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মাঠের সৌন্দর্যায়নের কাজ চলছিল, দাবি জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের। 20ই মে পঞ্চম দফা নির্বাচন রয়েছে ব্যারাকপুর ভাটপাড়ায়। তার আগে নির্বাচনী সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক জুট মিল মালিকের মাঠে সভা হওয়ার কথা, তার আগে তৃণমূলের বিরুদ্ধে মাঠ নষ্ট করে মাটি পাচার করার অভিযোগ তুলল বিজেপি। ঘটনাস্থলে এসে তৃণমূল শাসিত পুরসভার বিরুদ্ধে অভিযোগ তুললেন অর্জুন সিং। তার দাবি এই মাঠ থেকে মাটি বিক্রির চক্রান্ত করছিল শাসক দল। অর্জুন সিংহ জানান, ব্যক্তিগত মালিকাধীন এই মাঠে নরেন্দ্র মোদীর সভা করার কথা। তার আগে তৃণমূল শাসিত পুরসভার ও পার্থ ভৌমিকের মদতে এখান থেকে মাটি কেটে পাচার করতে চাইছেন ওরা। জমির মালিক থানায় অভিযোগ দায়ের করেছে। এতে প্রধানমন্ত্রীর জনসভা আটকাবে না। পুলিশ কার্যত ঠুটো জগন্নাথের ন্যায় কাজ করেছে। এবার থেকে আমাদের কর্মীরা এই মাঠে নিরাপত্তার দায়িত্বে থাকবেন। সংবাদ শেষ হলো। এই ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।